অতীতের ভুল ত্রুটি ভুলে যে সেগুলোকে শুধরে আসলেই চাই। আলবি আলবি কি বলে না বলে যে তার ব্যাপার। কিন্তু এখন মৃত্যুর পরে অনেক রকম অনেক রকম কথা বলছে। আমার মেয়েটাকে প্রতারিত করছে। ইকরার মৃত্যুর পর সামনে এলো এক চমকপ্রদ তথ্য। 50 লাখ টাকার একটি ফ্ল্যাট, পুরোটাই ছিল তার নিজের নামে। কিন্তু এখন প্রশ্ন উঠেছে, এই সম্পত্তি নিয়ে কি হতে যাচ্ছে। জানা গেছে ইকরার মা জীবিত থাকতেই মেয়ের নামে এই ফ্ল্যাটটি কিনে দেন, আর মৃত্যুর পর আইন অনুযায়ী এই সম্পত্তির উত্তরাধিকারী হয়েছেন তার সন্তান রিজিক এবং তার স্বামী জাহের আলভির হাতে। কিন্তু এখানেই গল্পের মোড়। সবচেয়ে আলোচিত বিষয়, এই ফ্ল্যাটটি বিক্রি করার পরিকল্পনা করেছেন জাহের আলভি। শুধু তাই নয়, এই ফ্ল্যাটটি বিক্রি করে ছেলেকে নিয়ে বিদেশে স্থায়ীভাবে বসবাস করার চিন্তা করেছেন তিনি। এই খবর সামনে আসতেই শুরু হয়েছে তুমুল আলোচনা ও সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলেছেন, এত দ্রুত এমন সিদ্ধান্ত কেন। আবার কেউ বলেছেন, সন্তানের ভবিষ্যতের কথা ভেবেই হয়তো এই সিদ্ধান্তটি নিচ্ছেন তিনি। পরিবারের একাংশের মতে, দেশের বাইরে গেলে রিজিকের পড়াশোনা ও ভবিষ্যৎ আরও ভালো হতে পারে। কিন্তু সমালোচকদের দাবি, এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সন্তানের মানসিক অবস্থার দিকটাও ভাবা উচিত। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আইনি প্রক্রিয়া। যেহেতু উত্তরাধিকারীর মধ্যে একজন নববালক, তাই তার অংশ বিক্রি করতে আদালতের অনুমতি লাগতে পারে। সব মিলিয়ে ইকরার মৃত্যুর পর শুধু আবেগ নয়, তার রেখে যাওয়া সম্পদ নিয়েও শুরু হয়েছে নতুন এক অধ্যায়। এখন সবার চোখ একটাই প্রশ্নে, জাহের আলভি কি সত্যি এই পরিকল্পনায় বাস্তবায়ন করবেন? দর্শক, এই নিয়ে আপনাদের মতামতটুকু জানাতে ভুলবেন না। আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।